আমরা দেখেছি স্বৈরাচার কাকে বলে। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে। এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বোঝায় দিচ্ছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আপনি পিছায় পড়েন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে, ঠিক কিনা বলে? আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি। স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো, না না, ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম, 54 বছর হয়ে গেছে, তাহলে কোথায়? মাশাআল্লাহ, এটা কিন্তু আমার কথা না, আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সামনে যদি এই পথে আপনি না আসেন, এমন মার খেতে হবে, পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমদেরকে লটকা রাখবে, প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না। এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে। মাশাআল্লাহ, সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এইরকম একটা তাকবীর যদি আমরা সংসদে দিতে পারি, আরে কথা কয় না। আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে 36,000 মুসলমান আসলে আমরা পারবো কেমনে? মুসলমানরা ছিলাম মাত্র 36,000, তারা ছিল 4,40,000। রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে, এই মুহূর্তে চিঠি লিখলাম, আপনি আপনার বাহিনী পাঠান, মুসলমানদের সাথে লড়াই করা লাগবে। উত্তর দেওয়া হয়েছে, চীনের সম্রাট লিখছে, খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাও। এই জন্য আজকের এই মাহফিলে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই, আমাদের শক্তি ইমানের শক্তি, আমাদের শক্তি চেতনার শক্তি, আমাদের শক্তি কালেমার শক্তি, আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা রাখবে মুসলমান। রাজি আছেন? লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে। এ বিশাল মাহফিল, বিশাল সমুদ্র আজকে মানুষের ভারে নুয়ে গিয়েছে। আজকের এই মাহফিলে বলবো, যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। আমরা সবাই মিলে বসে বলবো, শাসন পৃথিবীতে আসবে কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কয়টা শাসন? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার এরপরে রাজতন্ত্র, মাশাআল্লাহ, এরপরে স্বৈরা শাসন। ভাইরা, আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল। আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে, এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য, আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা। এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না।
ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না, এটা ফুটেজটা ধারণ করবে, সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ডান দিকে যারা আছেন কোন ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন, এরা কিন্তু কষ্ট করে আসে না, কেউ এই কাজটা করেন না। আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না। গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না, গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল। আমি ভিডিওগুলো দেখছি, তারা না খেয়ে এখানে শুয়েছিল। এই মাহফিলগুলা বিশ্বময় ছড়িয়ে যাক, আপনারা চান না? বলেন সবাই চান না? এই যে আজকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহব্বত করেন, এই মহব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে। তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে। আমাদেরকে আপনারা মহব্বত করেন, তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে। অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জিহাদ করতেছে, কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না, কেউ তাদেরকে কষ্ট দিবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে? আমরা ৫ম নাম্বার শাসনের অপেক্ষায় আছি। এই জমিনের ভিতরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন। ১ নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই বলেন, জোর হলো না। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে? লিযাকার মিসলু হাযিল উনসাইন, দুইজন মেয়ের সমান, দুইজন মেয়ের সমান একজন পুরুষ পাবে। কোরআনে বিধান দিয়েছে। দুঃখজনক সত্য হলো আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না, ঠিক কিনা বলে? ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কোন কিছু যেন তারা ঢুকে দিতে না পারে। আজকের মাহফিলে বলবো, জালেমরা যেন আনসার নামায় দিও, পল্লী বিদ্যুতের কর্মী নামায় দিও, ইসকন নামায় দিও, দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে। জোরে বলেন, এই কথা কার কথা? সবাই বলেন কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বরে বলেন, কর্মসূচি নাম্বার ৪, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি তোমরা মাথা ঘুরায় নাও, মুখগুলাকে যদি তোমরা ফিরায় নাও, মাথা যদি উল্টা পাল্টা ঘুরাও, ফালাম, তোমরা জেনে রাখো, অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন। করোনা আসছে, কত বিপদ হইতে পারত। আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন। কোরআনুল কারীম বলতেছে, ওয়াত্তাকু ফিতনাতাল লা
তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক যখন শাস্তি দেবে সবাইকে আল্লাহ ধরবে। মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধ ছিল, শুধু একটু হুজুরকে থামিয়েছি, একটু প্লিজ। এই পাশে সবগুলো বিদ্যুতের লাইন, আমাদের মাইকের প্রধান লাইন হচ্ছে এই জায়গায়। আপনারা প্লিজ আপনাদের কাছে সহযোগিতা চাই, প্লিজ ভাই প্লিজ আপনারা সামনে আসবেন না। আমি আর আমাদের সব এলইডি ভেঙে যাওয়ার মুহূর্ত, যে কোনো মুহূর্তে 8টা এলইডি ভেঙে পড়তে পারে। এলইডি থেকে মানুষগুলো নেমে যান ভাই। আমি এলইডি টেবিল থেকে মানুষ নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি। মাহফিলটির সৌন্দর্য রক্ষার্থে আপনারা এলইডি থেকে নেমে যান, আমাদের মাইকের বক্স থেকে নেমে যান, সম্প্রচার বিভাগ থেকে নেমে যান। মাইক্রো প্লিজ আপনারা মারামারি না প্লিজ, আমি অনুরোধ করছি। আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন দুপাশে আসার জন্য অনুরোধ করছি, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আসার জন্য অনুরোধ করছি আমাদের দুপাশে। আমি সেই পাশে আমাদের সৌন্দর্য রক্ষার্থে আমাদের যারা সেনাবাহিনীর বাইরে রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। মাশাআল্লাহ। আমি তাকবীর দিব, সবাই আমার সাথে তাকবীর দিবেন। তাকবীর দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলো। আল্লাহ পাক ৫ম নম্বরে বলতেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে। আজকেও তাকায় দেখেন ৯২% মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো। আরে কথা কয় না, আওয়াজ করে বলেন। আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো? বলেন, আবার কয় না। আসলে কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন, বোনের হক না দিলে আপনাকে জালিবেত দিয়ে পিটানো হবে না, আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে। নামাজ যদি আপনি মিস করেন, জরিমানা উইথ মাইন, এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে। যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই, মা বোনদের উপরে কোনো জুলুম করা হবে না। তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন?